আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই, একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে। একটি মৃত্যুর ঘটনা, একটি পরিবার ভেঙে চুরমার, আর তারই কেন্দ্রে উঠে আসা নতুন এক নাম। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘটনায় আলোচনার ঝড় এখনো থামেনি। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সহ অভিনেত্রী ইফাত আরা তিথির নাম। সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরে এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিথি। সরাসরি নাকচ করলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গুঞ্জন। নেপাল থেকে ফিরতে দেরি হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার দিন আমরা টিকিট খুঁজছিলাম। অনেকে বলছেন আসতে সময় লাগে, আসলে সময় বেশি লাগে না, কিন্তু টিকিট তো পেতে হয়। তার দাবি, চেষ্টা করা হয়েছিল যেন অন্তত আলভী আগে ফিরতে পারেন, কিন্তু সম্ভব হয়নি। পরদিন যে প্রথম ফ্লাইটে টিকিট পাওয়া গেছে সেখানেই তারা দেশে ফিরেছেন। অভিযোগের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় এসে তিথির কণ্ঠে শোনা যায় ক্ষোভ ও অসহায়তা। আমি তো কোনো অপরাধ করিনি, কাউকে গিয়ে মেরে ফেলিনি। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে। তার হয়তো অনেক কষ্ট ছিল যা সে সহ্য করতে পারেনি, কিন্তু আমি তাকে মারতে যাইনি। বিয়ে, গর্ভধারণ এসব গুঞ্জনও তিনি স্পষ্ট ভাষায় অস্বীকার করেন। তার ভাষায়, মানুষ বলছে আমি তাকে বিয়ে করেছি বা আমি প্রেগনেন্ট, এসবের কোনোটিই সত্যি নয়। অর্থনৈতিক বিষয় নিয়ে উঠে প্রশ্ন। তিনি জানান, অনেকে বলছেন আমার বাসা ভাড়া আলভী দিত, অথচ আমি নিজের কষ্টের টাকায় বাসা ভাড়া দেই, বাজার করি। আমার বাসায় মা ও নানি থাকেন। এই প্রফেশনে আমার একমাত্র আয়ের উৎস, অথচ এখন আমার রুটি রুজিতে হাত পড়েছে। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তার কণ্ঠে স্পষ্ট অনিশ্চয়তা। ক্যারিয়ারে কি হবে জানি না। বিপদের সময় খুব কম মানুষকে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। কেউ ফেঁসে যাওয়ার ভয়ে দূরে আছে, কেউ আড়াল থেকে সমর্থন দিচ্ছে। তবে আমি বিশ্বাস করি সত্য একদিন সামনে আসবেই। একটি মৃত্যু, একাধিক অভিযোগ, আর মাঝখানে দাঁড়িয়ে এক অভিনেত্রীর আত্মপক্ষ সমর্থন। সত্য কোথায়, দায় কার? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের কাছে ঋণী।